আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত বছর 2023 আগস্ট মাসে সকালবেলা আমি যখন হাসির রুমে গেলাম, আমি এরকম একটা দৃশ্য দেখলাম যেটা দেখার জন্য আমি কোনোদিনও রেডি ছিলাম না। আমি দেখলাম আমার সোয়ানটা পুলের একটা কর্নারে, ওর বডি পানিতে, গলাটা পুলের উপরে পড়ে আছে। এই সিনটা দেখে আমি পুরোপুরি হতভম্ব হয়ে গেছি। তখন আমি কি করব আমি কিছু বুঝতেছিলাম না। তো ভালোভাবে লক্ষ্য করার পরে দেখলাম সোয়ানটা মারা গেছে। গতকালও কিন্তু ও ভালো ছিল, এক রাতের ভেতরে এমন কি হয়ে গেল যে ও মারাই গেল। হঠাৎ করে আমাদের জীবনে শোক নেমে আসে। আমাদের বাড়ির আরো যে ফ্যামিলির লোক আছে তারাও সবাই চলে আসে দেখার জন্য। মনে হচ্ছে যে এই বাড়িতে হয়তো কোনো মানুষ মারা গেছে, সবাই আসে দেখার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। এছাড়া অন্য যে হাঁসগুলা ছিল, আরো একটা সোয়ান ছিল, ওরা ওদের মতো চলাচল করতেছিল। যদিও বেঁচে থাকা সোয়ানটাকে দেখে মনে হচ্ছিল যে অনেক দুঃখী। কিছুক্ষণ পর পর দেখলাম পার্টনারের কাছে গিয়ে ঘুরে আসে। ও হয়তো বুঝতে পেরেছিল যে ওর পার্টনার আর জীবিত নাই। ওকে আমি বের করে নিয়ে আসলাম, কিছুক্ষণ কোলে রাখলাম। রাখার পরে আমি ওকে দেখতেছিলাম। এত কষ্ট হইতেছিল যে ওকে অনেক ছোট অবস্থায় নিয়ে আসছিলাম, ওকে কোলেও নিছিলাম। মিনি জুতে সবচেয়ে বেশি আমি ওকে ধরছি, ওকে কোলে নিছি, ওকে আদর করছি, চুমু দিছি। তো ওই ব্যাপারগুলো আমার চোখের সামনে অনর্গল ভাসতেছিল আর অনেক খারাপও লাগতেছিল। আর যেহেতু ভাইরাসের কারণে ও মারা গেছে, তাই যত দ্রুত ওকে দাফন দেওয়া যায় এই জন্য আমি ওকে আমাদের বাড়ির পিছনে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর একটা সুন্দর প্লেস দেখে আমি ওকে রাখলাম। রাখার পরে আমি মাটি খোঁড়া শুরু করলাম। যখন আমি মাটি খোঁড়া শুরু করতেছিলাম তখন আমার শুধুমাত্র ওই সময়গুলোর কথাই মনে পড়তেছিল যে ওকে আনলাম, ওকে ধরলাম, ওকে ছাড়লাম, ওকে আবার কোলে নিলাম। তো এই জিনিসগুলা আমাকে এতটা কষ্ট দিতেছিল যে আমি বলে বুঝাতে পারবো না। এরকম একটা দিনও যে আমাদের জীবনে আসবে আর এটা এত দ্রুত যে আমাদের ফেস করতে হবে, এটার জন্য আমরা রেডি ছিলাম না, কোনোভাবেই রেডি ছিলাম না। এই যে পালকগুলো কাটা, ওদের একদম ছোট নিয়ে আসছিলাম। ওরা ধীরে ধীরে আমাদের চোখের সামনে বড় হইতে থাকে আর আমাদের ওদের প্রতি যে একটা ভালোবাসা, এটা ডে বাই ডে বাড়তে থাকে। আমাদের মিনি জুর সবচেয়ে সুন্দরতম জিনিস এখন পর্যন্ত আমাদের সোয়ানটাই ছিল। আর এই সোয়ানটা দেখলে মনের ভিতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করতো যা বলার মতো না। যে সব সময় শান্ত, একটু ভয় প্রকৃতির ছোট ছোট হাঁসগুলো ওদেরকে ঠোকর দিতে যেত, কামড় দিতে যেত, ওরা একটু সাইড হয়ে থাকতো। তো তারপরে ওকে আমরা দাফনের কাজ শুরু করলাম। মাটি খোঁড়া কমপ্লিট করার পরে ওকে আমরা এখানে রাখলাম। তারপর একটা সালার বস্তা দিলাম, মাটি দিলাম। মন চাইতেছিল না কোনোভাবেই ওকে দাফনটা দেই, এইটি ভাবতেছিলাম যে কোনোভাবে যদি বাঁচানো যেত, কিন্তু ও তো মারা গেছে। আর দাফন দেওয়ার পরেও বারবার ওর দিকেই তাকাইতেছিলাম যে যা হয়ে গেল, মানে ওই মুহূর্তগুলো স্বপ্নের মতো ছিল। যে কি হইলো, একটা ঝড়ের মতো এসে সবকিছু চুরমার করে দিয়ে গেল। যা আমার কাছে স্বপ্নের মতোই মনে হইতেছে, স্টিল স্বপ্নের মতো মনে হইতেছে যে আমাদের সোয়ান নাই, সোয়ানকে আমরা হারাই ফেলছি। এরপরে কিছু হচ্ছে ওইখানের কিছু লতার ডাল ছিল, ওই জিনিসগুলো দিলাম, প্লাস বাঁশ দিলাম। আমাদের এখানে শিয়ালের মোটামুটি ভালো আনাগোনা, তো আমরা চাইতেছিলাম না কোনোভাবেই ওকে কোনো শিয়াল বা অন্য কোনো পশু প্রাণী যেন মানে ওকে উঠায় নিয়ে যেতে পারে বা কোনো একটা ঝামেলা হোক, এই জিনিসটা চাইতেছিলাম না। এই জন্য এই প্রসেসগুলো করছি।
তো আমরা ওকে মাটি দিয়ে আসলাম। এরপরে আমাদের মেইন ফোকাস ছিল আমাদের আরেকটা সোয়ান প্লাস অন্যান্য হাঁসগুলা। আমরা আমাদের 100% ট্রাই করতেছিলাম যে কিভাবে এই সোয়ানটাকে বাঁচায় রাখা যায়। তো আমরা ডক্টরের পরামর্শ অনুযায়ী ওর ট্রিটমেন্ট করলাম। আমরা হাতে করে খাইয়ে দিচ্ছিলাম। ও যেহেতু খাবার খাচ্ছিল না, চুনা পায়খানা করতেছিল, হাতে খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম। আমরা রাত্রেও ওর পেছনে অনেক সময় দিছি। ফাইনালি রুমে গিয়ে আমরা খুব একটা ভালো ঘুমাইতে পারি নাই। সকাল সকাল আমি যখন হাঁসের কেজে গেলাম ভাই, আমি যেটা দেখলাম এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমাদের আরও একটা সোয়ান, ওইটাও ডেড। ও এক কোনায় পড়ে আছে, ওর মাথাটা মাটিতে পড়ে আছে। কেউ যদি হঠাৎ করে দেখে তাহলে হয়তো অনুমান করতে পারবে না যে ও মারা গেছে। আমি পাবেল ভাইকে ডাকলাম, দুই ভাই মিলে দেখলাম, কনফার্ম হইলো যে না, ও মারা গেছে। তো ওকে আমি তুললাম। ও একটু ছোট ছিল, হ্যাঁ, ও আমরা ধারণা করছি ও হয়তো ফিমেল ছিল। আগে যেটা মারা গেছে আগে ওটা হয়তো বা মেল ছিল। তো ওকে তুললাম। ওর ওয়েট অতটা ছিল না, ওটার মতো অত বড় ছিল না। আসলে ব্যাপারটা এরকম যে বুঝে ওঠার আগেই একে একে সব মারা যায়। এত পরিমাণ ডেঞ্জারাস এই ভাইরাস যে এটা একদিন সময় দেয় না। সকালে আপনি অসুস্থ দেখবেন, দুপুর কি সর্বোচ্চ বিকেলের মধ্যেই শেষ। এরকমটাই হয়েছে আমাদের সাথে। আমরা অনেক দুঃখী ছিলাম। আমরা বুঝতে পারি নাই যে আমরা আরো কিছু হারাবো। পাবেল ভাই মেন্টালি প্রস্তুত ছিল না ওকে কবর দেওয়ার জন্য। তো তাই ভাবলাম যে ওকে কবরটা আমিই দেই। তো আমি নিয়ে গেলাম, ওকে রাখলাম। ঠিক প্রথমটার পাশেই ওর কবর খুঁড়লাম। অনেক বেশি আদরের ছিল ওরা, অনেক বেশি। কারণ আমরা আমাদের মিনি জুটা শুরুই করেছি ওদেরকে দিয়ে। এবং আপনারা সবাই জানেন শুরুতেই আমরা একটা হিউজ রেসপন্স পেয়েছি আপনাদের থেকে। আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু ভালো ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক দ্রুত আমরা সাবস্ক্রাইবার্স আর ফলোয়ার্স গেইন করছি, কারণ মানুষ ওদেরকে অনেক বেশি পছন্দ করেছে। আপনারা ওদের ভিডিওস বারবার দেখতে চাইতেন। কোনো ভিডিওতে যদি সোয়ান না থাকতো কমেন্টসে ভরে যেত, ভাই সোয়ান দেখান, সোয়ান দেখান। কারণ ব্যাপারটা আপনাদের কাছেও নিউ ছিল, আপনারা ওদেরকে অনেকটা ভালোবেসেছেন। তো এটা আমরা দেখেছি, আমাদেরও ভালোবাসার একটা বড় জায়গা ছিল ওরা। 2023-এর আগস্ট মাস অন্ধকার নেমে আসছিল আমাদের মিনিজুর জন্য, যেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। এবং ওটার ভিতরে ফাইনালি ওরে রাখলাম এবং ওকেও মাটিতে দাফন দিয়ে সুন্দর করে কিছু গাছপালা প্লাস বাঁশ দিয়ে দিলাম, যাতে করে শেয়াল বা গুইসাপ এসে ওর লাশটা নিয়ে যেতে না পারে। তো এভাবে আমরা ওর কবরটা দিয়ে ফাইনালি আমরা ওইখান থেকে চলে আসলাম। তো দুইটারই দাফন শেষ হইল। এরপরে আমরা বাকি হাঁসগুলাকে সময় দিছি। তো এরকম কিছু আনসিন ফুটেজ ছিল আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাইলাম। প্লাস নতুন যারা আমাদের চ্যানেল পেজে আছেন তাদেরকেও দেখাইলাম, যাতে করে আপনারা দেখতে পারেন, জানতে পারেন যে আসলে সোয়ানদের সাথে কি হয়েছিল। তখন অনেকগুলা পয়েন্ট আমাদের সামনে এসছিল যে হয়তো ওদের ডাক প্লেগ হয়েছে বা বার্ড ফ্লু হয়েছে। এই দুইটা রোগ বেশি বেশি আলোচনা হয়েছে, এজন্যই হাঁসগুলার সিমটম গুলা ছিল ডাক প্লেগের মতো। পাশাপাশি হাঁসের সাথে কিছু ফিজেন্ট, চুকার, স্প্যাকেলড পিজিয়ন এরকম কিছু মারা গেছিল। তখন মনে হয়েছে যে এটা কোনো কম্বাইন্ড ডিজিজ। তো ডক্টর একসময় ভেবেছিলেন হয়তো বার্ড ফ্লু। তো বার্ড ফ্লু বা ডাক প্লেগ যেটাই হয়েছে, আমাদের পছন্দের জিনিস আমরা হারাইছি। এরপর থেকে আমরা আমাদের হাঁসগুলোকে ভ্যাকসিন দেওয়ার ট্রাই করি। আপনারা যারা হাঁস রাখবেন তারা অবশ্যই ভ্যাকসিন দিবেন। আপনারা অনেকেই বলেছিলেন ভাই সোয়ান আবার আনেন, আমরাও ভেবেছিলাম, কিন্তু ওদের জন্য খুব সুন্দর একটা প্লেস দরকার। ওই প্লেসটা আমরা যখন করব ইন ফিউচার ইনশাআল্লাহ আমরা ওদেরকে আবার আনবো ইনশাআল্লাহ। সোয়ান আবার মিনিজুতে আসবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের মিনিজুর যতগুলো পোষা প্রাণী আছে প্রত্যেকটা পোষা প্রাণীর জন্য দোয়া করবেন, আমরা যেন ওদেরকে সুন্দরভাবে যেন টেক কেয়ার করতে পারি এবং আল্লাহ যেন ওদের হায়াতকে যেন অনেক বড় করে দেয়। আমাদের সাথে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই অ্যাক্সিডেন্ট যেন আমাদের জীবন আর কোনোদিনও না আসে। এবং আপনারা যারাই পশু প্রাণী যাই পালেন, কারোর সাথেই যেন এরকম দুর্ঘটনা যেন না হয়, এই দোয়া আমি মন থেকে করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।